চ্যালেঞ্জ করে বলছি, এই রেসিপিতে গরুর রেজালা রান্না করলে বাসায় কখনো আর বাবুর্চি ডাকতে হবে না। কারণ আমার এই রেসিপিটা হুবহু বাবুর্চির রেসিপিতে করা। আমি বাবুর্চির কাছ থেকেই এই শাহি গরুর রেজালার রেসিপিটা শিখেছি। তাই আমি আমার ভিউয়ার্সদের জন্য সহজভাবে কিভাবে ঘরে বসেই একেবারে বাবুর্চির মতো করা যায় সেটাই শেয়ার করলাম। প্রথমেই আমাকে একটা পেস্ট করতে হবে, তার জন্য আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আজকে আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে 12 থেকে 15টা কাঠবাদাম, তারপর 12 থেকে 15টা কাজু বাদাম, 2টা বাদামই আমি এখানে নিয়েছি এবং 3 থেকে 4 টেবিল চামচ আমি এখানে টক দই নিব এবং এখানে কয়েকটা কিশমিশ দিয়ে আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। এখন একটা প্যানে আমি কিছু তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ফাইন চপ করে কেটে নেবেন, একেবারে পাতলা পাতলা স্লাইস করে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে এখন কিছুক্ষণ কালার আসার জন্য অপেক্ষা করতে হবে। পেঁয়াজের কালার চলে এসেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তার জন্য আগে একটু সামান্য পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হলুদ এবং মরিচের ব্যালেন্সটা সেম রেখেছি, কোনো কম বেশ দেইনি। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। এখন সব কিছু একটু ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে এবং হাফ চা চামচের মতো আমি এখানে গরম মশলার পাউডার দিয়েছি, যেটা ঘরে করা হয়। সব ধরনের মিক্স একটা মশলা করে ওটা পাউডারকেই গরম মশলা পাউডার বলে, যেটা আমার ঘরে করা। আপনারা চাইলে বাইরেরটাও দিতে পারেন। দারচিনি এলাচি দিচ্ছি 2 টুকরা করে। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। আপনি সবসময় চেষ্টা করবেন মাংসটা দেওয়ার আগেই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে। মশলাটা অনেক ভালো মতো কষানোর পর আমি এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। হাড় চর্বি মিক্স করা 1 কেজির মতো মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে ভালো মতো রান্না করার পর ফিরছি। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করব লিকুইড দুধ দিয়ে। আমি হাফ কাপের মতো এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল দিব, কারণ এটাকে আরও শাহি করার জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়েছি। আর এই লিকুইড দুধটা দেওয়ার পর দেখেন কালার কিন্তু পুরোটাই চেঞ্জ। একেবারে বিয়েবাড়ির যে গরুর মাংসের রেজালা থাকে সেই কালারটা অলরেডি আমার চলে এসেছে। এখন এটাকে আরও শাহি করার জন্য আমি 1 চা চামচ কিশমিশ বাটা দিয়েছি, 3-4টা আলু বোখারা দিয়েছি। সব কিছু দিয়ে এখন আমি আরও ভালো মতো রান্না করছি এবং এখন পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা করে রেখেছিলাম ব্লেন্ড করে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর তো একেবারে পুরোটাই লুক চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই গ্রেভি চলে আসবে। একেবারে রেজালার যে গ্রেভি সেটা চলে আসছে দেখুন। এখন কয়েকটা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে অবশ্যই ভালো লাগবে। এখন আরও কিছু এখানে অ্যাড করব, গোলাপ জল, যেটা না দিলে একেবারে শাহি ভাব আসার কথা চিন্তাই করা যায় না বিয়েবাড়ির। এখন 2 চা চামচ আমি সবশেষে ঘি দিয়েছি। ঘিটা অবশ্যই দিবেন, কারণ বিয়েবাড়ির রেজালার স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ঘিটা দিতে হবে। আর ঘি যদি না দেন কোনো কথা নেই, স্বাদের সাথে একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের। সব কিছু আমি একটু লো আঁচেই রেখেছি। এর মধ্যে এখন 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দেওয়ার পরও গ্রেভিটা একেবারে ফুল চেঞ্জ হয়ে যায়। এগুলো কিন্তু না দিলে কিন্তু আপনার শাহি ভাবটা আসবে না। যেহেতু এটা শাহি রেজালা, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। দেখুন আমার বিয়ে বাড়ির স্বাদের একেবারে শাহি গরুর মাংসের রেজালা হয়েছে কিনা আপনারা ভিডিওতে দেখলেই বোঝা যায় যে এটা কতটা শাহি। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনার শেয়ারে অন্যেরাও এটা দেখতে পারবে, তাহলে আপনার কাছেও ভালো লাগবে।